দিনটা ছিল সেপ্টেম্বরের ২৭ তারিখ, সালটি ২০১৬। সকাল সকাল কিরণ নামের একজন মহিলা রাতের বাসি বাসনপত্র ধুয়ে রাখছিল, আর তখনই কিরণের ফোন বেজে ওঠে। কিরণ ফোনটি কেটে দেয়। ফোনটি আবার বেজে ওঠে। কিরণ বিরক্তির সাথে কলটি রিসিভ করে। আর এটাই ছিল কিরণের জীবনের সবচেয়ে বড় ভুল। কলটি কিরণের জীবনের অন্ধকারতম নিয়তিকে আহ্বান করে আনে। বন্ধুরা, আজকাল সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। কিন্তু আপনারা কি জানেন, এই সোশ্যাল মিডিয়া আপনাকে এবং আপনার পরিবারকে চরম সর্বনাশের দিকে ঠেলে দিতে পারে। আজ আপনাদের শোনাতে চলেছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু হওয়া এক 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 একতরফা প্রেমের অন্ধকারতম পরিণামের ব্যাপারে। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে সবার সাথে শেয়ার করুন। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ঘটনা। ভারতের ইন্দোর শহরে রাবত পরিবার বাস করত। রাবত পরিবারের আদুরে মেয়ে ছিল প্রিয়া রাবত। প্রিয়ার মা কিরণ ছিলেন একজন বিউটিশিয়ান এবং তার বাবা একটি কোচিং সেন্টারে কাজ করতেন। ছোটবেলা থেকেই প্রিয়া একজন মেধাবী ছাত্রী ছিলেন, তাই 11 স্ট্যান্ডার্ড থেকেই প্রিয়া জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিতে শুরু করে, কারণ তার স্বপ্ন ছিল কোনো একটা ভালো আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার। এবং প্রিয়ার বাবা মা প্রিয়াকে খুব ভালো কোচিং সেন্টারে ভর্তিও করেছিল এবং পড়াশোনার জন্য খুব সাপোর্টও করছিল। প্রিয়া পড়াশোনার সাথে সাথে অবসর সময়ে বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল ওপেন করে। একদিন প্রিয়ার কাছে প্রিয়াংশী নামে একটি মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। প্রিয়া অত শত না ভেবে মেয়ের প্রোফাইল দেখে রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নেয়। এরপর হ্যালো হাই থেকে শুরু হয় প্রিয়া ও প্রিয়াংশীর সোশ্যাল মিডিয়ার বন্ধুত্ব। ওদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হয়। প্রিয়া নিজের ফোন নাম্বার ও নিজের মায়ের ফোন নাম্বার প্রিয়াংশীর সাথে শেয়ার করে এবং সুখ দুঃখের কথা একে অপরের সঙ্গে চলতে থাকে। একে অপরের বাড়ির অ্যাড্রেসটাও ওরা একে অপরের সঙ্গে শেয়ার করে। এরপর একদিন প্রিয়াংশী বলে যে আসলে সে প্রিয়াংশী নয়, তার নাম অমিত, আর সে প্রিয়াকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। সে প্রিয়াকে বাঁচতে পারবে না। প্রিয়াংশী ওরফে অমিতের এই কথা শুনে প্রিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। প্রিয়া তার মা কিরণের কাছে সব কথা খুলে বলে। কিরণ তাকে পরামর্শ দেন অমিতকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিতে। কিন্তু এরপর শুরু হয় অমিতের কল এবং মেসেজের অত্যাচার। প্রিয়া অমিতের নাম্বারটিও ব্ল্যাকলিস্ট করে দেয়। এরপর অমিত প্রিয়াকে ডিস্টার্ব না করতে পেরে কিরণের ফোনে ফোন করতে থাকে। দিনটি ছিল ২৭শে সেপ্টেম্বর ২০১৬। সকাল সকাল কিরণের ফোনে অমিতের ফোন আসে। প্রথমে কিরণ ফোনটিকে ইগনোর করলেও পরে ফোনটি রিসিভ করে। ফোনের ওপার থেকে অমিত নানাভাবে মিষ্টি কথায় কেঁদে কেটে কিরণকে কনভিন্স করার চেষ্টা করে যাতে প্রিয়ার সঙ্গে ৫ মিনিটের জন্য দেখা করতে দেওয়া হোক। এবং অমিত একথাও বলে যে এরপর সে কোনো দিন প্রিয়ার সামনে আসবে না এবং প্রিয়াকে ডিস্টার্বও করবে না। প্রথমে কিরণ রাজি না হলেও পরে অমিতের প্রতি সহানুভূতিশীল হয়ে
5 মিনিটের জন্য দেখা করে কথা বলার পারমিশন দেয় কিরণ। কিন্তু শর্ত দেন কিরণ যে কথা বলার জন্য অমিতকে প্রিয়ার বাড়িতেই আসতে হবে এবং প্রিয়া অমিতের সামনে সরাসরি আসবে না। প্রিয়া জানলা দিয়ে অমিতের সঙ্গে কথা বলবে। অমিত সেই শর্তেই রাজি হয়ে যায়। পরের দিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অমিত হাজির হয় প্রিয়ার বাড়িতে। কিরণ তাকে বাড়ির বাইরেই অপেক্ষা করতে বলে। এখানে বলে রাখা যাক বন্ধুরা, প্রিয়ার বাড়ি অর্থাৎ ফ্ল্যাটটি ছিল ফার্স্ট ফ্লোরে, কিন্তু অমিত কথা বলে এবং মিষ্টি ব্যবহারে কিরণকে ভুলিয়ে ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়ে এবং কিরণ অত শত না ভেবে অমিতের ভালো ব্যবহার দেখে এবং অমিতকে নিজের ছেলের মতো মনে করে ওকে বাড়ির মধ্যে ঢুকতে দেয়। অমিত বাড়ির মধ্যে ঢুকে টয়লেট যাবার কথা বলে। কিরণ টয়লেটের রাস্তা দেখিয়ে দেয়। টয়লেট যাবার সময় অমিত দেখতে পায় প্রিয়া একটি রুমের মধ্যে কোচিং যাবার জন্য রেডি হচ্ছে এবং ঘরের দরজাটিও খোলা আছে। অমিত তাই দেখে নিজের রাস্তা পরিবর্তন করে টয়লেটে না গিয়ে প্রিয়ার রুমের দিকে অগ্রসর হয়। এই ঘটনাটি প্রথমে কিরণের দৃষ্টিতে আসেনি। তারপর অমিত প্রিয়ার রুমের মধ্যে ঢুকে পড়ে এবং একটি ধারালো ছুরি দিয়ে প্রিয়ার গলায় এবং শরীরে 12 বার আঘাত করে। হ্যাঁ বন্ধুরা, 12 বার। প্রিয়া বাঁচার জন্য চিৎকার করতে থাকে। চিৎকার শুনে কিরণ প্রিয়ার রুমের দিকে দৌড়ে যায় এবং অমিতকে বাধা দেওয়ার চেষ্টা করে, সাহায্যের জন্য চিৎকারও করতে থাকে। এই ঘটনায় কিরণের শরীরেও কয়েকবার ছুরির আঘাত লাগে। এই সময় কোনোভাবে প্রিয়া নিজেকে টয়লেটের মধ্যে আটকে দেয় এবং চিৎকার শুনে কিরণের প্রতিবেশীরা দৌড়ে আসে কিরণের ফ্ল্যাটের দিকে। অমিত অবস্থা বেগতিক বুঝে নিজেকে বাঁচানোর জন্য প্রিয়াদের ফ্ল্যাটের ব্যালকনি থেকে নিচে লাফ দেয়। এদিকে প্রিয়া অর্থাৎ কিরণের প্রতিবেশীরা এসে দেখে যে কিরণ বেডরুমের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং টয়লেটের দিকে আঙুল দেখাচ্ছে। প্রথমে প্রতিবেশীরা বুঝতে পারে না যে টয়লেটের দিকে কেন আঙুল দেখাচ্ছিল কিরণ, কিন্তু কয়েকবার আঙুল দেখানোর পর সবাই বুঝতে পারে টয়লেটে নিশ্চয়ই এমন কিছু আছে যেটার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছে কিরণ। তখন প্রতিবেশীরা টয়লেটের দিকে গিয়ে দেখে টয়লেটের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। তারা দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। আর সেই সময় টয়লেটের মধ্যে জীবনের কয়েকটি শেষ প্রহর গুনছিল প্রিয়া। প্রতিবেশীরা যখন টয়লেটের দরজা ভেঙে ভেতরে ঢোকে আবিষ্কার করে যে প্রিয়া রক্তাক্ত অবস্থায় টয়লেটের মধ্যে পড়ে রয়েছে। মা এবং মেয়েকে দুজনকেই হসপিটালাইজড করেন লোকেরা এবং ওদের মধ্যে কেউ ওই সময় পুলিশকেও খবর দিয়ে দেয়। হসপিটালে নিয়ে গেলে ডাক্তার প্রিয়াকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে আবিষ্কার করে যে অ্যাপার্টমেন্টের নিচে একটি ছেলে হাত পা ভেঙে পড়ে আছে আর তার নড়াচড়ার অবস্থাও নেই এবং তার পাশে একটি রক্তমাখা ছুরিও পড়ে আছে। পুলিশের বুঝতে আর বাকি থাকে না যে এই ছেলেটাই আসল অপরাধী। পুলিশ ছেলেটিকে অর্থাৎ অমিতকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যায়। এরপর হসপিটালে অ্যাডমিট করা হয় অমিতকে। কিরণ এরপর একটু স্বাভাবিক হলে কিরণের বয়ান নেয় পুলিশ। ততদিনে কিরণ তার মেয়েকে অলরেডি হারিয়ে ফেলেছে বন্ধুরা, মনে রাখবেন। ওদিকে অমিতেরও বয়ান নেয় পুলিশ। অমিত কেসটাকে ডাইভার্ট করার জন্য
মিথ্যা বয়ান দেয়। তার বয়ান ছিল এই রকম: কিরণ এবং প্রিয়া অমিতকে তার বাড়িতে আসতে বলে এবং তার বাড়িতে আসার পর প্রিয়া এবং কিরণ অমিতের উপর হামলা করে। অমিত বাঁচার জন্য ছাদ থেকে লাফ দেয়। এরপর দোষ অমিতের ঘাড়ে চাপানোর জন্য প্রিয়া এবং কিরণ একে অপরকে ছুরি দিয়ে আঘাত করে। তাতে অসাবধানতায় প্রিয়া বেশি আঘাত পায় এবং প্রিয়ার মৃত্যু হয়। পুলিশের কাছে অমিতের এই কাহিনী মোটেও বিশ্বাসযোগ্য ছিল না বন্ধুরা, কারণ সমস্ত তথ্য প্রমাণ অমিতের বিরুদ্ধে ছিল এবং পুলিশ অমিতের সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে বুঝতে পারে যে অমিত এই বিভিন্ন ফেক প্রোফাইল থেকে বিভিন্ন মেয়েকে ফাঁসানোর চেষ্টা করত, ওদের সঙ্গে বন্ধুত্ব করত, পরে ভালোবাসার নাটক করত। তো সুতরাং অমিতের কথা বিশ্বাস করার কোনো জায়গা ছিল না পুলিশের। বন্ধুরা, অমিত এখন অ্যারেস্টেড এবং কেসটি এখনও বিচারাধীন রয়েছে। এখনও কেসটি বিচার শেষ হয়নি বন্ধুরা। তবে অবশ্যই আপনারা কমেন্ট করুন যে এই ঘটনা থেকে আপনারা কি শিখলেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে বন্ধুরা পরবর্তী কোনো একটি সত্যি গল্প নিয়ে। ধন্যবাদ।